আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই যে দেখেন, এই যে পেঁপে গাছটা, এই পেঁপে গাছটা হইলো আপনার ওই যে আমার তো অনেক গাছ মারা গেছে, এর ভিতরে মনে করেন এই পেঁপে গাছটা রয়ে গেছে গা। তো যাক আলহামদুলিল্লাহ পেঁপে গাছটা রয়েছে এটা রাস্তার পাশে আর কি। এই যে দেখেন, এখানে আগে নিচে ছিল, এখান দিয়ে পানি আসতো, পানি এসে এর ভিতরে পানি জমতো, আর পানি তো পুরে আমার খেতে পানি জমে গেছিলো, জানেন আপনারা বর্ষার পানিতে। এখানে আমার এই গাছের গোড়ায় প্রায় এক সপ্তাহ পানি জমা ছিল। তো যাক, এটা একটু উঁচু জায়গায় ছিল, এই গাছটা অনেকগুলো গাছ মারা গেছে, এই গাছটা বেশি একটা কোনো ক্ষতি হতে পারেনি এখন পর্যন্ত, মোটামুটি দেখা গেছে চলে। কিন্তু এই যে আজকে দেখলাম পাতাগুলো একটু লাল লাল হয়ে গেছে, এই যে দেখেন, আপনাদেরকে না দেখালে তো বুঝবেন না, এই যে দেখেন দুইটা পাতা লাল। তো যাই হোক, এখন আমি করছি কি আজকে, যে ভিজা হোক আর শুকনা হোক যাই হোক, মাটিগুলা করে রাখছি আর কি, মোটামুটি একটু এই মাটিগুলা দিয়ে আর কি উর্বর করে রাখছি আর কি। তো দেখা যাক কি হয়। যদি এখন আর কি পানি ফুনি দিলেও পানি ফুনি হয়তো না জমার সম্ভাবনা খুবই কম, আর যদি জমে তাহলে তো আর কিছু করার নাই। তো আমি চেষ্টা করবো আর কি, আজকে আসছি, এই যে দেখেন মাটিগুলো কোবাইয়া সুন্দর করে, এই যে দেখেন এইভাবে করছি। গাছগুলো ফলের অবস্থা দেখেন, আলহামদুলিল্লাহ ফুল ফলও আছে, মোটামুটি একদম খারাপ না, কিন্তু এই যে পাতাগুলো হলুদ হয়ে যাইতেছে। এই জন্য আর কি গাছটারে আমি সুন্দর করে, এই যে দেখেন, এই যে গোড়ার ভিতরে মাটিগুলো এখানে আগে যেভাবে ছিল উঁচা নিচা, এই যে এরকম, এই যে দেখেন এই গাছটার গোড়ায় কি অবস্থা, এই অবস্থায় ছিল আর কি। তো যাই হোক, মাটি তো ভিজা এখন, তারপরেও আজকে করলাম কি, মোটামুটি আগে এসে একটু হালকা পাতলা সমান করে গেছি, আজকে এসে এই যে দেখেন একেবারে মাটিগুলো সুন্দর করে দিচ্ছি। এখন ওই রাস্তার পানি আর এখানে আসা জমার কোনো সম্ভাবনা নাই আর কি। বাকি আল্লাহ মালিক দেখি কি করে, যদি বাইসা থাকে তো আলহামদুলিল্লাহ, আর মারা গেলে তো কিছু করার নাই। তো যাই হোক বন্ধুরা, এই জন্য আর কি আজকে গাছটা ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্য হলো এটা, আপনাদেরকে জানানোর জন্য। আর এই দেখেন ফলগুলো ছোট হয়ে আসতে আমার মনে হয় না, একটু দুর্বল হয়েছে, আবার দেখা গেছে আগা দিয়ে সুন্দর হয়ে আসতেছে। এখন দেখা যাক কি হয়, আল্লাহ ভালো জানে। মোটামুটি ফুল ফল যাই আছে, চলুক, এই তো। তো বন্ধুরা, আপনাদেরকে আর কি বলবো, আমার এই কাজ কাম দেখেন, আমি যে কৃষি কাজ করি, যদি এগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা একটু লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর আপনারাও বন্ধুরা যে যেখানে পারবেন সেখানে গাছ লাগাইবেন, বিশেষ করে ছাদে পারেন, বারিন্দে পারেন, উঠানে পারেন, যার যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে গাছ লাগাইবেন। আপনি যেটা পারেন যে কোনো গাছ লাগান, এতে করে আমাদের যে খাদ্যের চাহিদা সেটাও মিটবে, পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, আর জলবায়ু পরিবর্তনে অবশ্যই ভূমিকা রাখবে। আর বিশেষ করে আমরা যে অক্সিজেন গ্রহণ করি এটাও খুব ভালো থাকবে আর কি। গাছগাছালি থাকলে আপনার অক্সিজেনটা ভালো থাকে, যে শ্বাস প্রশ্বাস আমরা গ্রহণ করি সেটা। তো বন্ধুরা, যদি আমার আর কি বলবো, আমি আসলে কৃষিকাজ একেবারে নতুন, আমারও ভুলভ্রান্তি হতে পারে। এই যে দেখেন আমি যে কাজটা করছি, এই যে মাটিটা আমি ফালাইছি, যদি এখানে আমার কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই আপনারা যারা অভিজ্ঞ আছেন আমাকে একটু সাজেস্ট করে জানাইবেন। দেখেন আসলে আমি চেষ্টা করতেছি, আমি আবারও বলি, আমি আমার ভুলভ্রান্তি হইতে পারে, কারণ আমি একেবারে নতুন মানুষ। কিন্তু আপনারা যারা অভিজ্ঞতা আছে, যাদের জানাশোনা আছে, তারা যদি পারেন, সম্ভব হয়, তাহলে যদি মনে করেন যে আমার কোনো ভুলভ্রান্তি থাকে বা কোনো ভালো সাজেস্ট থাকে, অবশ্যই আমাকে সাজেস্ট করে বা উৎসাহিত করবেন আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।